সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। এই অনলাইনে বসে পড়াশোনা করা একটা অন্যরকম আঙ্গিক খুলে দিয়েছে এবং সেখান থেকে টিচার স্টুডেন্টের মধ্যে বিভিন্ন সুবিধে অসুবিধে পড়াশোনা সমস্ত কিছুই এখন আমরা ঘরের মধ্যে বসে অনলাইনে অভ্যস্ত করে নিয়েছি নিজেদের জীবনকে। আর অবশ্যই তোমাদের পাশে রয়েছে সিটিভিএনের বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন। প্রত্যেক দিন সকাল 9:40 মানেই এডুকেশন অনলাইন। প্রত্যেক দিন আমাদের স্টুডিওতে স্যার ম্যাডাম উপস্থিত থাকেন এবং আজকে যিনি রয়েছেন বিশ্বজিৎ দে স্যার, প্রথমেই আপনাকে স্বাগত স্টুডিওয়। আর স্যার বিশ্বজিৎ দে, এবং পাশাপাশি আজকে যে বিষয় নিয়ে পড়ানো হবে অষ্টম থেকে নবম শ্রেণীর অঙ্ক, এবং আমরা সকলেই জানি অঙ্ক নিয়ে কারোর খুব ইন্টারেস্ট থাকে এবং অনেকের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। কিন্তু এই অষ্টম থেকে নবম যে সময়টা থাকে সেই সময়ে অঙ্কটার ভিতটা শক্ত করা খুব দরকার। তাহলে হয়তো মাধ্যমিকের ক্ষেত্রে বা পরে মাধ্যমিকের পর যারা অঙ্ক নিয়ে সুদূর প্রসারী ভাবনা ভাবতে চাও বা কেরিয়ার শুরু করতে চাও, তাহলে হয়তো অনেকটা তাদের ভিতটা শক্ত থাকলে সুবিধে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অঙ্ক কিন্তু ভীষণভাবে স্কোরিং সাবজেক্ট, সুতরাং অঙ্ক খুব বুঝে আজকের ক্লাসটা আমরা শুরু করব। স্যার, আরও একবার আপনাকে স্বাগত। আর আজ যে বিষয় নিয়ে অঙ্ক আলোচনা হবে, অঙ্ক করা হবে, এবার ক্লাস তাহলে আমরা শুরু করি। অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকেই জানো এখন একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে, তো স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ। আমরা বেসিক্যালি অনলাইন এডুকেশনের ওপরে এখন বিশেষভাবে জোর দিচ্ছি। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সঞ্চালিকা যিনি বললেন যে অষ্টম এবং নবম এটা হচ্ছে প্রারম্ভিক ধাপ, এবং এর ধাপটা শুরু হয় খালি অষ্টম থেকে নয়, সপ্তম থেকে, অর্থাৎ 6-এর শেষ এবং সপ্তম শ্রেণীর শুরু। এখানে দাঁড়িয়ে এই সন্ধিক্ষণ, এই জায়গাটা হচ্ছে ভীষণ ভাইটাল। তো এই জায়গাতে আমাদের প্রথম ঢোকে বীজগণিত পাঠ, এবং এই বীজগণিত পাঠ কিভাবে করব, বা এর সূত্রই বা কী, বা কোনটা এক্স, কোনটা চলরাশি, কোনটা এ কিংবা কোনটা বি, কিভাবে করব সেই সম্পর্কে আমরা কিছুই তেমনভাবে জানি না। তা আজকে আমরা এমনভাবে শিখব, আমাদের ক্লাস শেষ হবে আর বীজগণিত তোমাদের একদম পকেটে চলে আসবে। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের প্রথম কাজ খাতা পেন আগে বের করা, এবং ঠিক যেভাবে বলবো ঠিক সেভাবে তোমরা গাইডলাইনটাকে ফলো করো এবং মন দিয়ে শুনবে। কোথাও কোনো অসুবিধা হলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে, যা যা অসুবিধা জিজ্ঞাসা করে নেবে, কিন্তু ক্লাসটাকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা একদম মূল আলোচ্য জায়গায় চলে যাই। ম্যাথামেটিক্সের গুরুত্বপূর্ণ পার্ট বীজগণিত। সাধারণত পাটিগণিতের ক্ষেত্রে দেখা যায় যে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি পাটিগণিত চলবে এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সামে তোমার পাটিগণিত লাগবে, কিন্তু বীজগণিত কন্টিনিউ প্রসেসিংয়ে তোমার চলবে। 11-12 যখন উঠে আসবে, এই বীজগণিতটা কিন্তু তোমার মূল জায়গা। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে বীজগণিতের বেসিক জায়গা, বেসিক নলেজ যদি তোমরা গ্যাদার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা স্ট্রং জোন চলে আসবে। তোমরা প্রত্যেকে দেখো কিভাবে আমরা শুরু করছি। প্রথমে আমরা একদম গোড়া থেকে শুরু করছি। এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স কী হয় মাথায় রাখবে, এক্সের আগে কি আছে না, এক আছে, একটা উজ্জ থাকে, একটা আমরা লিখি না। তাহলে এক্স প্লাস এক্স, 1 + 1 দ্যাট ইজ কত, 2। ঠিক তেমনি এক্স প্লাস এক্স দ্যাট ইজ কি, 2x। ঠিক একইভাবে 2x + 3x দ্যাট ইজ 5x। তাহলে দেখো এক্সের সাথে এক্স যোগ করলাম হলো কত, 2x। 2xের সাথে যদি আমরা x যোগ করি তাহলে হচ্ছে 3x। 2xের সাথে 3x যোগ করলে হচ্ছে কত, 5x। আচ্ছা, এক্সের জায়গায় কি থাকতে পারে, এক্সের জায়গায় a, তার মানে মনে করো 5a + 2a দ্যাট ইজ 7a, 3a
প্লাস 2a দ্যাট ইজ 5a। আচ্ছা এক্স লিখতে পারি, এ লিখতে পারি, যা কিছু এম লিখতে পারি, এন লিখতে পারি, পি লিখতে পারি, মেবি যেটাই হোক না কেন আমরা এখানে লিখে অঙ্কটাকে করতে পারি। তাহলে তোমাদের কোশ্চেন পেপারে এক্স থাকতে পারে, পি থাকতে পারে, মেবি যাই থাকুক না কেন আমরা কিন্তু প্রসেসিং কিন্তু এই একইভাবে চলবে। ওকে, তাহলে এই জায়গাটা একদম আমাদের কাছে সহজ হয়ে গেল। এরপরে যেটা পার্ট সেটা হচ্ছে এটাও কিন্তু ক্লাস 7-এ যেমন শিখবো, 8-এ যেমন শিখবো, 9-এও তেমনি একইভাবে শিখবো, কারণ এখানে কিন্তু 9-এ যখন ঢুকছে আমরা ইন্ডিসাস পেয়ে যাচ্ছি, সূচক, ক্লাস 7-এও আমরা ইন্ডিসাসের একটা পার্ট বাই পার্ট পেয়ে যাচ্ছি। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভাইটাল। কার সাথে কার যোগ, কার সাথে কার বিয়োগ, কার সাথে কার গুণ, কার সাথে কার ভাগ, কোথায় স্কোয়ার, কোথায় রুট, এই জিনিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তা দেখো এবার আমরা এক্স প্লাস এক্স 2x, অনেক সময় অনেক বাচ্চা খাতা দেখতে সময় দেখা যায় যে হয়তো এক্স লিখতে ভুলে গেল, কেন যে হয়তো বা 2 লিখতে ভুলে গেল, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই জায়গাটা কিন্তু মাস্ট একদম মনে করো, একটা পেনের সাথে একটা পেন যোগ করলে দুখানা পেন হয়, 2 বলে কোনো কিছু হয় না, দুটো পেন, আমাদের দুটো খেলনা, মানে একটার সাথে একটা যোগ সেম সমরাশি, অর্থাৎ এক্সের সাথে এক্স যোগ করলে 2x। এটা একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখবে। এরপরে আমরা আসছি এক্স ইন্টু এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার। আরে এক্স স্কোয়ার কী করে হলো? এই এক্সের মাথায় আছে 1, এই এক্সের মাথায় আছে 1, এটাকে বলা হয় বেস, বিএসি বেস, এটাকে বলা হয় পাওয়ার। মাথায় রাখবে বেস যদি সেম থাকে, অর্থাৎ বেস যদি 1 থাকে, পাওয়ার অ্যাড হয়। এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, দেখো এক্স বেস 1, পাওয়ার কি আছে 2 প্লাস 3, অ্যাড হচ্ছে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার কত আসছে 5, এক্স টু দি পাওয়ার 5। x to the power 5 into x to the power 2, তাহলে 5 প্লাস 2 দ্যাট ইজ 7। তাহলে বেস যদি সেম থাকে, পাওয়ার তাহলে অ্যাড হয়। তাহলে এই জায়গাটা আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হলো। এটা গেল আমার 2 নম্বর পার্ট। 1 নম্বর 2 নম্বর নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, এক্সের জায়গায় ওয়াই থাকুক, এম থাকুক, পি থাকুক, কিউ থাকুক, দুটো যদি সেম থাকে, পি ইন্টু পি পি স্কোয়ার, ঠিক তেমনি 3p ইন্টু 2p দ্যাট ইজ 3 2 6, পি ইন্টু পি পি স্কোয়ার মানে 6p স্কোয়ার। চলে আসছি আমরা 3 নম্বর অঙ্কে, মানে 3 নম্বর পার্ট। মনে করো আচ্ছা এক্স যোগ এক্স শিখলাম, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার শিখি তাহলে কি শিখব? এখানেও কিন্তু বহু ছেলেমেয়ে ভুল করে, আগে ভুলটা বলি তারপর সঠিকটা বলবো। অনেকে করে কি, যেহেতু আগের স্টেপটা আমি শেখালাম পাওয়ার অ্যাড হয়, তো অনেক সময় অনেকে করে কি যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, নট নেভার, 2x স্কোয়ার বেস, এটা কিন্তু সেম থাকছে, এর আগে আছে 1, যেটা প্রথমে বললাম 1 থাকে উজ্জ, তাহলে 1, এখানে আছে 1 1 প্লাস 1 দ্যাট ইজ কত 2, পাশে কি লিখলাম এক্স স্কোয়ার। ঠিক তেমনি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার দ্যাট ইজ 2m স্কোয়ার। যদি এখানে 2m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার থাকতো তাহলে 3 আর 2 কত আসছে 5, 5m স্কোয়ার। অর্থাৎ এই সাইডটা কিন্তু আমরা কিছু পড়ব না, সামনে যেটা আছে সেই দুটোর মধ্যে আমরা অ্যাড করে বেরিয়ে যাব। আসবো 4 নম্বর পার্ট। আচ্ছা আমরা যোগ তো শিখে গেলাম, তাহলে একটু বিয়োগ দেখি। মনে করো 3m শিখেছিলাম কি, 3m প্লাস 2m দ্যাট ইজ 5m। এখানে কি শিখব, 3m মাইনাস 2m দ্যাট ইজ m। একইভাবে 5a মাইনাস 2a দ্যাট ইজ কত 3a। বেসিক জিনিস, মানে 5 থেকে 2 বাদ গেলে আমরা কি জানি 3, পাশে একদম সহজ, দ্যাট ইজ 7m
7m থেকে যদি আমি 4m লেস করি তার মানে কত হবে 3m। অর্থাৎ যোগের ক্ষেত্রে যেমন একই রকমভাবে থাকবে, বিয়োগের ক্ষেত্রেও চল সংখ্যাগুলো কিন্তু সেম থাকবে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল। হ্যাঁ, 3m যেটা আছে সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম। যদি আমাদের বলতো 3m স্কোয়ার, m স্কোয়ার মাইনাস m স্কোয়ার দ্যাট ইজ 2m স্কোয়ার। মনে করো 5m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার 3m স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার দ্যাট ইজ 4x স্কোয়ার। একই প্রসেস, ঠিক আছে? তাহলে এই 5 নম্বর পর্যন্ত আমাদের কোনো রকম কোনো সমস্যা আর রইল না। আমরা গুণের ক্ষেত্রে কি শিখলাম? x ইন্টু এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার। যদি দিত এরকম 3x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার, তাহলে 3 দুগুণে কত আসছে 6। তাহলে কি এখানে এক্স স্কোয়ার হবে? কখনো নয়। আগে প্রথমে গুণের ক্ষেত্রে কি বললাম? বেস যদি সেম থাকে পাওয়ার তাহলে অ্যাড হয়। এই যে বেস, এই যে পাওয়ার, তাহলে বেস সেম আছে, পাওয়ার অ্যাড হয়ে গেল, তার মানে 6x টু দি পাওয়ার 4। তাহলে দেখো কোথায় লিখছি 6x স্কোয়ার, কোথায় লিখছি 6x টু দি পাওয়ার 4। যদি 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার দ্যাট ইজ 6x স্কোয়ার, আর 3x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার দ্যাট ইজ 3 দুগুণ 6 x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। খুব মনোযোগ সহকারে একটা শিখবে 100টা করতে পারবে। দেখো 5m স্কোয়ার ইন্টু 2m স্কোয়ার, 5 দুগুণ 10, কী শিখলাম? 2 প্লাস 2 দ্যাট ইজ কত 4। বেস যদি সেম থাকে পাওয়ার অ্যাড হয়। ঠিক এখানেও দেখো বেস সেম, 2 প্লাস 2 দ্যাট ইজ 10m টু দি পাওয়ার 4। তাহলে এখানে যদি মনে করো 3a স্কোয়ার থাকলো, 3 দুগুণ 6 a টু দি পাওয়ার 4, 3a কিউব 4a স্কোয়ার। এইভাবে নিজেরা করবে। এই প্যাটার্নটা যখনই শিখে গেলে না, বাড়িতে প্র্যাকটিস করো। এখন তো বাড়িতে বসেই আছো, সুতরাং যত প্র্যাকটিস ইজ দ্য পিলার অফ সাকসেস। যত প্র্যাকটিস তত রেজাল্ট, প্র্যাকটিস নেই রেজাল্ট নেই। আর অঙ্ক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এই জায়গাটা হচ্ছে এর প্রাণ। এই জায়গা যে পারবে না সে সমস্ত জায়গায় হুমড়ি খেয়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে। তাই এই বেসিক জায়গাটা যদি তোমরা একদম নলেজটা গ্যাদার করে নাও এবং এটাকে বারে বারে যদি তোমরা ফলো আপ করো, তোমরা দেখবে এই জায়গাটা তোমাদের কাছে একদম জলভাত হয়ে গেছে। দেখো 3 4 কত আসছে 12, a কিউব প্লাস a স্কোয়ার, বেস 1 পাওয়ার কি হচ্ছে 8, তাহলে 3 প্লাস 2 দ্যাট ইজ কত 5, 4x স্কোয়ার ইন্টু 2x কিউব, 4 দুগুণ 8 x টু দি পাওয়ার 5। অর্থাৎ গুণের ক্ষেত্রে 4 দুগুণ 8 আর বেস 1 থাকলে পাওয়ার অ্যাড হলো। একদম আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে। আচ্ছা, আগে কি করলাম 3x এর সাথে 2x মাল্টিপ্লাই করলাম। এবার x এর জায়গাটা y পুট করলাম। তাহলে কি হবে? একদম বেসিক জিনিস, যে 3 দুগুণ কত 6 আর x ইন্টু ওয়াই দ্যাট ইজ xy। একইভাবে দেখো 4x ইন্টু 2y, 4 দুগুণ কত 8, x ইন্টু ওয়াই দ্যাট ইজ xy, 3m 2n 6mn। তাহলে এরকমভাবে আমরা গুণ করব। এবার তোমরা বাড়িতে 3-এর জায়গায় 4 দাও, 4-এর জায়গায় 5 দাও, 5-এর জায়গায় 6 দাও,
এখানে 2-এর জায়গা 3 দাও, 3-এর জায়গা 4 দাও, 4-এর জায়গা এভাবে তোমরা গোটা 20টা প্র্যাকটিস করো, দেখবে এই জায়গাটা তোমার কাছে একদম স্বচ্ছ হয়ে গেছে। এবার আমরা আসবো 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা, এখানে আমি একটা করে ওয়াই অ্যাড করলাম, এখানে মনে করো আমি একটা এন অ্যাড করলাম, এখানে মনে করো আমি একটা ওয়াই অ্যাড করলাম সাপোজ। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 × 2 = 6 এক্স ওয়াই ইন্টু ওয়াই, দ্যাট ইজ কি আমরা কি শিখলাম সেকেন্ড পার্টটাতে? ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এন স্কোয়ার। অনুরূপভাবে যদি আমি দেখি 3x ইন্টু 2xy, 5m ইন্টু 2mn, 7x ইন্টু 3xy, দ্যাট ইজ 3 দুগুণ কত আসছে 6, এক্স ইন্টু এক্স কি এক্স স্কোয়ার ওয়াই, 5 দুগুণ কত আসছে 10, এম ইন্টু এম কত এম স্কোয়ার ইন্টু এন, এখানে আসছে 3 × 7 = 21 এক্স স্কোয়ার ওয়াই। তাহলে একই ধরনের একই প্যাটার্ন, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওই বেসিক ধরেই আমরা এগোবো। এবার তোমরা সংখ্যা চেঞ্জ করে বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসি 9 নম্বর। আমি যেটা বলে দিচ্ছি এটা কিন্তু কোনো বইতে পাবে না, একদম মাথার মধ্যে যদি গেঁথে নিতে পারো বিষয়টা কিন্তু একদম তোমাদের কাছে স্বচ্ছ। মনে করো 2x² ইন্টু 3x³ দেখো চেঞ্জ করছি। আমরা এর আগে করেছিলাম কি x² ইন্টু x³ এটা শিখে গেলাম, কিন্তু তার আগে যদি 2 দেয় কিংবা তার আগে যদি 3 দেয় তাহলে বেসিক জায়গাটা কি 3 × 2 = 6 আর বেস 1 থাকলে পাওয়ার কি 8। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখো। অনেক বাচ্চা খাতা দেখার সময় দেখা যায় যে তারা করছে কি 3 × 2 = 6, x² x³ হয়তো তাকেও 3 × 2 = 6 করে দিল, নট নেভার, বেস 1 পাওয়ার 8, অর্থাৎ ওই যে x² ইন্টু x³ দ্যাট ইজ বেস 1 পাওয়ার কি 8, দ্যাট ইজ x⁵। এই জন্য x⁵। কেন হলো আগে আমাকে বুঝতে হবে, আমি বললাম বলে নয়, কেন জিনিসটা কেন হচ্ছে। এক্সের সাথে x² সাথে x³ যদি গুণ করি বেস 1 যেহেতু, সেই কারণে পাওয়ার আমাদের কি হলো অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে মনে করো 5m² ইন্টু 2n² দ্যাট ইজ 2n³ তাহলে 5 দুগুণ কত হবে 10, m² প্লাস কত 3 দ্যাট ইজ কত 10, m টু ডি, এটা m, হ্যাঁ, তাহলে m⁵ কত 5, অর্থাৎ বেস 1 পাওয়ার এই দেখো আমরা কি করেছি অ্যাড করেছি করে বের করলাম। এরকম ধরনের 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4, 5 টু বি কন্টিনিউ প্রসেসিংয়ে বাড়িতে 10 থেকে 15টা করো, বিষয়টা একদম তোমাদের কাছে ইজি হয়ে যাবে। চলে আসি পরের পার্ট, এটা মুছে দিলাম। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম অর্থাৎ x³ মানে 3x³ ইন্টু 2x² এরকমভাবে শিখলাম। ঠিক একই জিনিস, একই সেম প্রসেস। দেখো 3m² ইন্টু 2n³ সাপোজ মনে করো এরকম দিলাম, কিংবা 2y² ইন্টু 4z5, তো 3 দুগুণ কত হবে 6, m² n³ দেখো 4 দুগুণ কত হবে 8, y² z5। এবার কথা হচ্ছে আগেরটা তো আমরা বেস 1 পাওয়ার অ্যাড করলাম, এখানে বেস আলাদা তাই পাওয়ার অ্যাড নয়, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝবে। খাতা দেখার সময় আরেকটা বাচ্চারা যেটা ভুল করে, তারা করে কি 3m² ইন্টু 2n³ 3 দুগুণ 6 করলো, বাট এখানে mn⁵ নট নেভার, এটা কখনো হয় না। ঠিক আছে, এরকম হয় না, এটা নর্মাল m² n³। ঠিক আছে, যদি এখানে থাকে 5x² 2y⁴ তাহলে
তাহলে 5 × 2 = 10 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 যেমন আছে তেমনই লিখব। যদি এখানে আরেকটা এক্স থাকতো, মনে করো 5x² ইন্টু 2xy টু দি পাওয়ার 4, তার মানে এখানে হতো 10x³ ওয়াই টু দি পাওয়ার 4, কারণ এখানে x² একটা পাচ্ছি, এখানে একটা আমি এক্স পাচ্ছি, বেস যদি সেম থাকে পাওয়ার অ্যাড হচ্ছে। তাহলে এরকম প্রসেসিংয়ে তোমরা আরও 10-15টা করবে, তাহলে জায়গাটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো। এবার আমি 11 নম্বর একটা পার্ট করাচ্ছি, সেটা হচ্ছে 2x তার হোল স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার, 4x তার হোল স্কোয়ার, 5x তার হোল স্কোয়ার। আচ্ছা, 2x তার হোল স্কোয়ার তার মানে 2x ইন্টু 2x, 2x ইন্টু 2x, 2 × 2 = কত? 4, আর x ইন্টু x কি শিখলাম? x², দ্যাট ইজ 4x²। একইভাবে 3x ইন্টু 3x, 3 × 3 = 9 x², 4x ইন্টু 4x দ্যাট ইজ কত? 16x², 5x ইন্টু 5x মানে 5x², 5x ইন্টু 5x দ্যাট ইজ 25x²। এইভাবে তোমরা টু বি কন্টিনিউ প্রসেসিংয়ে করবে আপ টু 30 পর্যন্ত, 30 বা 32। এইবার তোমাদের একটা জিনিস একটুখানি মাথায় রাখতে হবে, সেটা কি? বাড়িতে তোমরা প্রত্যেকে নামতা জানো, টেবিলগুলো জানো, এবার ডবল মানে অর্থাৎ 2 × 2, 3 × 3, 4 × 4, 5 × 5 এটার একটা পার্ট তোমরা মুখস্থ রাখবে। তাতে কি হবে, কোনো সময় বর্গ কিংবা বর্গমূল হলে চট করে তোমরা দেখে বুঝতে পারবে। যেমন ধরো 1² 1, 2² হচ্ছে 4, 3² 9, 4² 16, 5² 25, 6² 36, 7² 49, 8² 64, 9² 81, 10² 100, 11² 121, 12² 144, 13² 169, 14² 196, 15² 225, 16² 256, 17² 289, 18² 324, 19² 361, and 20² 400, 21² 441, 22² 484, 23² 529, 24² 576, 25² 625, 26² 676, 27 729, 28। তো আমরা এইভাবে কন্টিনিউ প্রসেসিংয়ে আপ টু যদি আমরা 32 পর্যন্ত মোটামুটি রেডি রাখি, তো দেখবে এই জায়গাগুলো আমাদের কাছে একদম স্বচ্ছ হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু আমরা এরকমভাবে একটা স্বচ্ছ ধারণা রাখবে। অনেক সময় হয় কি যে 169 কাকে দিয়ে কাটবো, 3 দিয়ে না 7 দিয়ে, চট করে আমাদের আসে না। তো আমরা দেখব যখনই 169 তো 13 দিয়ে আমরা কেটে দিতে পারি, বা 13²। তো সুতরাং এই জায়গাটাকে আমাদের কিন্তু ভালো করে রপ্ত করবে। তো এই জায়গাটা বর্গটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণ 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 গুরুত্বপূর্ণ, একদম বেসিক। যারা 7-এর পড়ুয়া বন্ধুরা দেখছো, 7, 8, 9, 10 প্রত্যেকের জন্য এটা আজকের ক্লাসটা হচ্ছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন প্রতি মুহূর্তে ক্লাস নিই, হয়তো কোনো সাবজেক্ট ওয়াইজের ওপর ক্লাস নিই, আজকে যে বেসিকের জায়গার ওপর ক্লাস করাচ্ছি, এই বেসিকটা কিন্তু যদি তোমরা রপ্ত করতে পারো, তোমরা ভবিষ্যতে এক একজন অঙ্কের টিচার হয়ে যাবে। ওকে, আসছি আমরা পরের পার্ট, 12 নম্বর। mn তার হোল স্কোয়ার, তো m² n²। একইভাবে pq তার হোল স্কোয়ার, p² q², ab তার হোল স্কোয়ার, a² b², xy তার হোল স্কোয়ার, x² y², যাই দেবে তাই করবে। মানে mn তার হোল স্কোয়ার, m² n², pq তার হোল স্কোয়ার, p² q², ab তার হোল স্কোয়ার, a² b², xy তার হোল স্কোয়ার, x² y²। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে ab তার হোল স্কোয়ার, ab², নট নেভার। এই হোলের একটা বড় গুরুত্ব জায়গা আছে। দেখো 4x² আর 4x তার হোল স্কোয়ার দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। 4x² তো 4x²ই,
বাট 4x তার হোল স্কোয়ার দ্যাট ইজ 4x ইন্টু 4x 16x স্কোয়ার। তা এই জায়গাটা কিন্তু বহু ছেলেমেয়ের ভুল হয়, বিশেষ করে বর্গের ক্ষেত্রে আমরা দেখি। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে নজর দেবে। চলে আসি পরের পাঠ, 13 নম্বর পাঠ। দেখো, স্যার আমাদের কোনো বন্ধু ফোন করছে। হ্যাঁ অবশ্যই। কে বলছেন, কোথা থেকে বলছেন, কি জানতে চান? আমি বিষ্ণুপুর থেকে বলছি, হিরণময় পাল। আমার প্রশ্ন হচ্ছে 2x প্লাস 1 আরেকবার বলুন, স্পষ্ট নয়। আমার প্রশ্ন হচ্ছে 2x প্লাস 1 এটার একটু বিস্তারিত জানতে চাইছি। 2x প্লাস 1, হ্যাঁ হ্যাঁ কি জানতে চাইছেন? এটার একটু মানে বীজগণিতটা ভাঙাটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি অনুষ্ঠান দেখতে থাকো, অবশ্যই তোমার উত্তর পেয়ে যাবে। আপাতত ফোন করার জন্য অনেক ধন্যবাদ। 2x প্লাস 1, অ্যাকচুয়ালি 2x মানে x প্লাস এক্স প্লাস 1, এইটা একটা হতে পারে, কিংবা 2 ইন্টু এক্স প্লাস 1। এছাড়া হবে না, কারণ আমের সাথে জাম যোগ করা যায় না। আমরা কখনো বলবো না যে আমরা 2টো আপেল কিনলাম, 3টে বেদানা কিনলাম, 5টা শশা কিনলাম, কিন্তু 2টো 3টে 5টা টোটাল 10টা আমি ফল খেয়েছি, এটা হয় না। 3 রকমের ফল হয়, যেটাই পিস থাকুক না কেন। আমি 20টা ছোটো ছোটো আঙুর খেলাম, তা আমি বলবো না যে আমি 20খানা ফল খেয়েছি, নট নেভার। ঠিক তেমনি এখানে আমের সাথে জাম যোগ করা যায় না। 2x প্লাস 1 2x প্লাস 1 যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব যখন আমরা কমন নেব। তুমি দেখতে থাকো পরপর সিস্টেমটাকে, দেখো কিভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আর এটা যদি খাতার মধ্যে একদম নোট ডাউন করা থাকে তোমাদের কাছে, এই বীজগণিত একদম খুবই ইজি। দেখো 2xy তার হোল স্কোয়ার, তার মানে আমরা কি শিখলাম একটু আগে? 2x তার হোল স্কোয়ার, কি শিখলাম? 4x স্কোয়ার। 3x তার হোল স্কোয়ার দ্যাট ইজ 9x স্কোয়ার। ঠিক একইভাবে 2xy তার হোল স্কোয়ার দ্যাট ইজ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাও কত? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। কারণ আমরা তো শিখেই গেলাম, এটাও যেমন শিখলাম ঠিক এখানেও xy তার হোল স্কোয়ার x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3xy তার হোল স্কোয়ার 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 4ab তার হোল স্কোয়ার দ্যাট ইজ কত? 16 a স্কোয়ার বি স্কোয়ার। একইভাবে 5xy তার হোল স্কোয়ার দ্যাট ইজ 25 a স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের কাছে একদম স্বচ্ছ ধারণা একটা পেলাম। চলে আসি এর পরের একটা পার্ট, 14 নম্বর পার্ট। m বাই n, আমরা mn দেখেছিলাম, mn তার হোল স্কোয়ার কি? m স্কোয়ার n স্কোয়ার। ঠিক তেমনি m বাই n তার হোল স্কোয়ার, p বাই কিউ তার হোল স্কোয়ার, a বাই বি তার হোল স্কোয়ার, x বাই ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে কি আসছে? m স্কোয়ার n স্কোয়ার, p স্কোয়ার কিউ স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার, আর x স্কোয়ার ওয়াই স্কোয়ার। একই প্রসেস। হ্যাঁ, 15 নম্বর দেখো, যদি আমাকে বলে 3m বাই 4n তার হোল স্কোয়ার, 3m বাই 4n, 3m ডিভাইডেড বাই 4n তার হোল স্কোয়ার দ্যাট ইজ কত? 3m ইন্টু 3m দ্যাট ইজ কত? 3m ইন্টু 3m দ্যাট ইজ কত? 9m স্কোয়ার, আর 4n ইন্টু 4n দ্যাট ইজ 16n স্কোয়ার। দেখো তার মানে এখানে আমি যদি দেখি 5a ডিভাইডেড বাই 6b তার হোল স্কোয়ার দ্যাট ইজ কত? 25a স্কোয়ার ডিভাইডেড বাই 36b স্কোয়ার। এখানে যদি দেখি 7a ডিভাইডেড বাই 8b তার হোল স্কোয়ার দ্যাট ইজ কত? 49a স্কোয়ার ডিভাইডেড বাই 64b স্কোয়ার। যখন আমি ওপরেরটাও করব আমি তখন নিচেরটাও করব। এই নয় যে আমি ওপরটা করলাম নিচেরটা করতে ভুলে গেলাম, কিংবা একটা করলাম না, হয়তো লিখলাম 49a। কেন না? 49, 7-এর হোল স্কোয়ার 49, এর মাথায় স্কোয়ার দিতে আমরা বন্ধু ভুলে গেলাম। আমরা একটা টেলিফোন লাইনে কে রয়েছেন?
কোথা থেকে বলছেন, কি জানতে চান? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কি জানতে চান? আমার প্রশ্ন হচ্ছে, যদি হোল 4x + 3y যোগ করা হয় তবে আমি সে যোগ করবো কেমনি করে? আরেকবার তোমার প্রশ্নটা কলকাতা থেকে স্পষ্ট বলছি। নয়, আরেকবার একটু বলো। বলছি বলো বলো। তুমি টিভির সাউন্ডটা একটু মিউট করে কথা বলো। যদি 4x + 3y যোগ করা হয় তাহলে আমি সে যোগ করবো কেমনি করে? 4x + 3y, তাই তো? হ্যাঁ। 4x + 3y, ওকে, ঠিক আছে, দেখতে থাকো। দেখতে থাকো। আপাতত ফোন করার জন্য অনেক ধন্যবাদ। যে জিনিসটা আমরা এর আগের পড়ুয়া বন্ধু যে জিনিসটা নিয়ে ফোন করলেন, তুমিও কিন্তু একই জিনিস বললে। উনি বলেছিলেন যে 2x + 1, আমরা কি বললাম? 2x এর সাথে 1 কিন্তু অ্যাড করা যায় না। এখানে আমরা কি করলাম? দুটো পার্টে অত ভেঙে নিলাম। ঠিক একইভাবে আমের সাথে যেমন জাম যোগ করা যায় না, এইটাই থেকে থাকে, এটা কিন্তু আমরা কিছুই করতে পারবো না। কারণ এক্সের সাথে ওয়াই যোগ করা যায় না, একমাত্র সমরাশির সাথে সমরাশির যোগ হবে, বিষম রাশির সাথে বিষম রাশি কিংবা সমরাশির সাথে সমরাশি গুণ হবে। যার জন্য এক্স ইন্টু এক্স আমরা করি কি, এক্স ইন্টু এক্স বা এক্স ইন্টু ওয়াই, দ্যাট ইজ কত? এক্স ওয়াই। যেমন আমরা করি এম ইন্টু এন, দ্যাট ইজ এম এন। কিন্তু এম প্লাস এন কি আমরা এম এন করি? কখনো না। এম প্লাস এন তো এম প্লাস এনই, এ প্লাস বি তো এ প্লাস বি। বাট এ মধ্যখানে প্লাসের জায়গায় যদি একটা ক্রস সেকশন থাকে, অর্থাৎ যদি মাল্টিপ্লাই থাকে, তাহলে এ ইন্টু বি, দ্যাট ইজ এ বি, এক্স ইন্টু ওয়াই, দ্যাট ইজ এক্স ওয়াই। তাহলে এই জায়গাটা তোমার আশা করি ক্লিয়ার হলো। এটা কিছু করা যায় না, এক্সের সাথে ওয়াই কখনোই যোগ করা যায় না। আসছি 16 নম্বর পার্টে। ষোলো না 17, না 16, 17। আচ্ছা দেখো, a টু দি পাওয়ার 0, p টু দি পাওয়ার 0, q টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 কি হয়? 2 টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। চোখ কান বুঝে যখনই দেখবে মাথায় আছে 0, তাহলে কিন্তু 0 নয় 1। মানে a টু দি পাওয়ার 0, p টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0, মেবি যাই হোক না কেন, মাথায় 0 থাকলে ইজ ইকুয়াল টু কিন্তু 1। 18 1/a টু দি পাওয়ার -1, 1/b b টু দি পাওয়ার -1। একইভাবে x টু দি পাওয়ার -1 যদি থাকে 1/x, y টু দি পাওয়ার -1 যদি থাকে 1/y। তাহলে আমরা এইটাকে যখন আমরা ক্লাস 9-এ আবার যাব সূচক করব, তখন আমরা কি ওপরে ট্রান্সফার করে দিচ্ছি নিচের পার্টটা। মনে করো এখানে আছে 1/s², তার মানে কি হবে? a টু দি পাওয়ার -2। 1/x² তার মানে কি হবে? x টু দি পাওয়ার -3। 1/p², দ্যাট ইজ p টু দি পাওয়ার -2। 1/x5, x টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার -5। তার মানে নিচের পার্টটা উপরে গেলে কি হচ্ছে না, মাইনাসে চলে আসছে। তো এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা অ্যালফাবেটিক্যালি কি x এর জায়গায় m করো, m এর জায়গায় n করো, মেবি যা করো, আজকে কিন্তু ছুটির টাইম, যত ইচ্ছা করো প্র্যাকটিস। একদম দেখো তোমাদের কাছে জিনিসটা পুরো একদম স্বচ্ছ একটা ধারণা চলে এসেছে। চলে আসি 19 নম্বর একটা পার্ট। দেখো 2x² এর হোল স্কোয়ার, 3x² এর হোল স্কোয়ার, 4m² এর হোল স্কোয়ার। তার মানে 2x² এর হোল স্কোয়ার, 4x টু দি পাওয়ার 4, 9, এটা x আছে, তাহলে 9x টু দি পাওয়ার 4, ঠিক আছে। একইভাবে 4m² এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 16m টু দি পাওয়ার 4, 5y² এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 25
ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে 2 স্কোয়ার মানে ভাঙছি কীভাবে দেখো, 2x স্কোয়ারের হোল স্কোয়ার মানে 2x স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার, 2 দুগুণো কত আসছে 4, আর এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে কি বেস 1 পাওয়ার অ্যাড হচ্ছে, দ্যাট ইজ কত 4x টু দি পাওয়ার 4। বুঝলে কোথা থেকে আমরা এলাম? তো এরকমভাবে তোমরা ভেঙে ভেঙে আগে শিখে নেবে, শিখে নেওয়ার পর তারপর ডাইরেক্ট করবে, ঠিক আছে? এবং এখানে তুমি 5, 6, 7, 8 দিয়ে করো প্র্যাকটিস, ঠিক আছে? ঠিক একইভাবে এটা বলো, এটা হচ্ছে কি যে 3x স্কোয়ারের হোল স্কোয়ার, 3x স্কোয়ারের হোল স্কোয়ার মানে 3x স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার, 3 তিরিক্ষে কত আসছে 9, আর x স্কোয়ার ইন্টু x স্কোয়ার কত x টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 9x টু দি পাওয়ার 4। 4m স্কোয়ারের হোল স্কোয়ার, 4m স্কোয়ার ইন্টু 4m স্কোয়ার, 3 4 4 কত আসছে 16, m স্কোয়ার ইন্টু m স্কোয়ার m টু দি পাওয়ার 4, দেখো 16 m টু দি পাওয়ার 4। একইভাবে এইটা এখানে ক্ষেত্রেও প্রযোজ্য। চলে আসি 20 নম্বর। 2x স্কোয়ার শিখলাম কিউব তার হোল স্কোয়ার, 3m কিউব তার হোল স্কোয়ার, দেখো 2 স্কোয়ার তো 4 আর x কিউবেরও হোল স্কোয়ার মানে এক্সএস কিউব ইন্টু এক্সএস কিউব, তার মানে কত x টু দি পাওয়ার 6। এখানে কত আসছে 9m টু দি পাওয়ার 6, 4 এক্সএস কিউবের হোল স্কোয়ার অর্থাৎ 16x টু দি পাওয়ার কত 6। তাহলে ওখানেও কিন্তু একই প্যাটার্নটা যাচ্ছে, দেখো কত আছে 2x কিউব ইন্টু 2x কিউব, 2 দুগুণো কত হবে 4x টু দি পাওয়ার কত আসছে বেস 1 পাওয়ার অ্যাড হয়ে গেল অর্থাৎ x টু দি পাওয়ার 6। তো এরকমভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এইবার এখানেই দাঁড়াবো 21 নম্বরে। দেখো এখানে আমি স্কোয়ার দিলাম, এখানে কিউব দিলাম, তখন কি হলো? আগেরটা কি ছিল, ওখানে কিউব ছিল বাইরে স্কোয়ার ছিল, এখন কি হলো ভেতরে স্কোয়ার দিলাম তো বাইরে কিউব দিলাম, তার মানে এখানে কত হবে দেখো 8x টু দি পাওয়ার 3 দুগুণে কত হবে 6, 3m স্কোয়ারের হোল কিউব দ্যাট ইজ 27m টু দি পাওয়ার 6। মানে এটা কি দাঁড়াচ্ছে 3m স্কোয়ার হোল কিউব 3m স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার, দ্যাট ইজ 3 তিরিক্ষে 9, 3 নং কত আসছে 27, m স্কোয়ার m স্কোয়ার m স্কোয়ার দ্যাট ইজ m টু দি পাওয়ার 6। সেই কারণেই হলো 27 m টু দি পাওয়ার 6। m এর জায়গায় x থাকুক, x এর জায়গায় p থাকুক, p এর জায়গায় a থাকুক, a এর জায়গায় b থাকুক, মেবি যাই থাকুক না কেন প্রসেসিং সেম। তাহলে 21খানা পার্ট আমরা শিখলাম। 22 নম্বর দেখো 0 ডিভাইডেড বাই 4x, 0 ডিভাইডেড বাই 5x, 0 ডিভাইডেড বাই 6x। আরে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে খালি x বলে নয়, 0 ডিভাইডেড বাই 4, 0 ডিভাইডেড বাই 6, 0 ডিভাইডেড বাই 3, 0 ডিভাইডেড বাই 7, মেবি যাই হোক না কেন যেখানেই তোমার আসুক না কেন অলওয়েজ কিনা 0 হয়, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু এটা। আর 23 নম্বর পার্টে একটা শিখিয়ে দিচ্ছি, মনে করো ওপরে 4x নিচে 0, ওপরে 5x নিচে 0, ওপরে 6x নিচে 0, তাহলে কি হয় 100 জনের মধ্যে 95% 100 জনের মধ্যে 95 জন বলবে 0 হয়, নট নেভার, অসংগত ইনফিনিটিভ সাইন, দ্যাট ইজ এর কোনো মান হয় না। কথা নিচের যদি শূন্য থাকে ওপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু অলওয়েজ কি ইনফিনিটিভ সাইন, এটাকে বলা হয় অসংগত, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বেসিক জায়গা, আর দুটো পার্ট বলবো দিয়ে আমার এই পার্টটা শেষ হবে। এটা যদি তোমরা বারে বারে দেখো এবং বারে বারে যদি এটাকে রপ্ত করো তাহলে দেখবে তোমাদের কাছে এটা একদম স্বচ্ছ, এর ওপর কোনো আর কিছু নেই, কোনো পার্ট নেই। মনে করো a প্লাস বি ডিভাইডেড বাই এ, কী করবো a বাই এ প্লাস বি বাই এ এরকম ভাঙতে পারি, কিন্তু যদি এখানে বলে দেয় a ডিভাইডেড বাই এ প্লাস বি, তাহলে কি আমি এ প্লাস এ বাই বি করতে পারি? কখনো না, হয় না, ঠিক আছে? এইটা মানে এইটাই, এইটা মানে এইটা, এইটাকে ভাঙা যায় না।
বাট এইটা যদি থেকে থাকে এইটা ভাঙা যায়। কেন ভাঙা যায়? একটা কারণ আছে নিশ্চয়ই, এমনি এমনি তো ভাঙা যাচ্ছে না। নিচে যদি আমার এ থাকে, অর্থাৎ হর আছে, তো আমরা লসাগু যদি করি তো অটোমেটিক্যালি কী আছে এ, তাহলে ওপরে কী হলো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তার মানে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ভাঙতে পারি। কিংবা যদি এরকম দেয় যে ওপরে এ থাকলো, নিচে এক্স প্লাস ওয়াই থাকলো, দেখো ওপরে এ থাকছে, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এরকম থাকছে। ফোনে আরেকজন বন্ধু রয়েছে, কে বলছো, কোথা থেকে বলছো, কি জানতে চাও, তোমার প্রশ্নটা বলো। হ্যালো, তোমার নাম বলো আর প্রশ্নটা বলো। টিভির সাউন্ডটা একটু মিউট করে কথা। হ্যালো টিভির সাউন্ডটা মিউট করে কথা বলো। হ্যালো নমস্কার, আমার নাম ওদের বিশ্বাস, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার প্রশ্নটা হলো 2x + 9y। তোমার প্রশ্নটা বলো, স্পষ্ট 2x নয়। প্লাস 9y, তাই তো? হ্যাঁ, 2x + 9y। এই প্রশ্নটাই তো আমরা আলোচনা করছিলাম, এটা নিয়েই তো আগের জন্য একই জিনিস বললো যে এক্সের সাথে কি ওয়াই যোগ করা যায়? যোগ করা যায় না, এটা যেমন আছে তেমনই থাকে, রয়ে যায়, এটা কিচ্ছু হয় না। যদি এখানে 2x ইন্টু 9y হতো তাহলে কি হতো? 9 দুকোনো কত? 18xy, বুঝেছো? 9 দুকোনো 18xy। যদি এখানে গুণ থাকতো, যদি এখানে প্লাস আছে, প্লাস হোক মাইনাস হোক, কখনো কিন্তু কিচ্ছু করা যায় না। এটা অসম রাশি, ভালো করে বোঝো, এটাও অসম রাশি। অসম রাশির মধ্যে যোগ বিয়োগ কিচ্ছু করা যায় না, কেবলমাত্র গুণ করা যায়। ঠিক আছে, দেখো আরেকটা 25 এক্স কিউব প্লাস এ স্কোয়ার। তোমরা যখন প্রশ্ন করলে 2x প্লাস 7y এরকম থাকলো, আমি একই রাখলাম। দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এটার মধ্যে কি যোগ করা যায়? এটার মধ্যেও কখনো যোগ করা যায় না, কারণ এইটা আলাদা, এইটাও আলাদা। তার মানে কি? এইটার মানে কি 3টের গুণফল, এটার মানে কি 2টো এর গুণফল। তাহলে এর মধ্যে কি নেওয়া যায়? একমাত্র কমন নেওয়া যায়, অর্থাৎ 3টে 3, এখানে 2টো, মানে 3টে এ আর এখানে কত? 2টো এ। তার মানে আমরা কি, যে আমরা যে ছোটোবেলায় এইগুলো শিখলাম না, এখানে এ 2টো এ, এখানে 2টো এ, তা 2টো এ কি আমার কমন চলে গেল, রইল কি এ প্লাস 1। তার মানে কত? এ স্কোয়ার এ প্লাস 1। ঠিক আছে, কমন যায়। এখানে কি কোনো কমন যায়? যাচ্ছে না। দেখো এই যে 2x প্লাস 7y, তো আমরা যদি এখানে থাকতো 2xy প্লাস 7y এরকম থাকতো, মধ্যখানে জাস্ট একটা y অ্যাড করলাম, তার মানে কি হচ্ছে? y কমন গেল, তার রইল কত? 2x প্লাস 7। কমন যেতে পারে, যেখানে কমন যাবে না আমরা ওখানেই স্টপ করে দেবো, ওখান থেকে আর এগোবো না। কিন্তু যেখানে কমন যেতে পারে আমরা কিন্তু সেখানে কমন নিয়েই করব। ঠিক আছে, আরও যদি কারোর কিছু জানতে চাও আমাদের ফোন করতে পারো, আমরা আরেকটা পার্টে ঢুকবো এখন। তাহলে এই পুরোটা আমাদের কাছে একদম স্বচ্ছ হলো। এইবার আমরা ছোটোবেলা থেকে কি শিখেছি মনে করো? 5 + 2 দ্যাট ইজ কত? 7। খুব ভালো করে বুঝো, ইন্টারেস্টিং পার্ট কিন্তু এটা। 6 + 3 দ্যাট ইজ কত? 9। 7 + 3 দ্যাট ইজ কত? 10। এগুলো আমরা জানি একদম ছোটোবেলায়, যখন আমরা সবে কথা বলতে শিখলাম এবং যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তো আমাদের এই জিনিসগুলো আমাদের টিচাররা শেখাতো। বলো 5 + 2 কত হয়? 6 + 3 কত হয়? যখন আমরা 7, 8-এ পড়লাম, এই অঙ্ক দেখতে গিয়ে বহু ছেলে মেয়ে দেখছি এই অঙ্কটা, এই কনসেপ্টটাই ভুলে গেছে। তো কিভাবে ভুলে গেছে দেখো, এখানে দিল এক্স, 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 এখানে দিল এক্স। তো এখানে কি হচ্ছে? 7x, এখানে কত? 9x, এখানে 10x। ঠিক আছে, তার মানে এই যে যোগের ক্ষেত্রে সমরাশি থাকলে, ঠিক আছে, সমরাশি অর্থাৎ যেমন সমরাশি আছে তো আছে, ঠিক তেমনি একইভাবে বৃহত্তর সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা, নিশ্চয়ই 5টা বড় 2-এর থেকে, তো বৃহত্তর সংখ্যার আগেও যদি যোগ চিহ্ন থাকে এবং ক্ষুদ্রতর সংখ্যার আগেও যদি আমাদের যোগ চিহ্ন থাকে, তাহলে কি দুটো সংখ্যার আগে যোগ চিহ্ন থাকলে সংখ্যা দুটো যোগ হয়,
কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দেখো 5x প্লাস 2x দ্যাট ইজ কত 7x, 6x প্লাস 3x দ্যাট ইজ কত 9x, 7x প্লাস 3x দ্যাট ইজ কত 10x। একইভাবে 2 নম্বর দেখো এই পার্টেই আমি দাঁড়াবো। দেখো 5x 2x, তার আগে কী দিলাম আমি মাইনাস ইউজ করলাম, মাইনাস 6x মাইনাস 3x মাইনাস 7x মাইনাস 3x। ব্যাস এই জায়গাটাতেই স্টুডেন্ট এবার নার্ভাস ফিল করবে। প্লাস থাকলে যদি হয় তাহলে মাইনাসে কী হবে, মাথায় রাখবে দুটো সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে সংখ্যা দুটোর যোগ হয়, বাট সাইন নো চেঞ্জ। তার মানে কি দাঁড়ালো, সংখ্যা দুটো যোগ হচ্ছে মানে কত 7xই থাকছে, বাট তার আগে কি মাইনাস। এটা কত আসছে 9x, তার আগে কি মাইনাস। এটা কত হবে 10x, একই থাকছে কিন্তু তার আগে মাইনাস। হিসাবে সুবিধার্থে আমরা যখন ছোটোবেলায় ব্রডমাস করতাম, সরল শিখতাম, তখন কি করতাম, এখানে আমরা একটা কি করতাম, একটা ব্র্যাকেট ইউজ করতাম, আর যেই না ব্র্যাকেট দিলাম ভেতরেরটা প্লাস হয়ে গেল। তাই তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখেছি, চর্চার অভাবে বহু মানুষ আমরা কিন্তু ভুলে যাই। তার মানে দুটো সংখ্যার আগে যদি মাইনাস সাইন থাকে সংখ্যা দুটো যোগ হয়, চিহ্ন কোনো পরিবর্তন হয় না। আর দুটো সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলেও সংখ্যা দুটো যোগ হয়, বাট সাইন নো চেঞ্জ। এইবার বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকলে, ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে, দেখো বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকলে, ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে, আছে বড় সংখ্যার আগে প্লাস সাইন, দেখো ছোট সংখ্যার আগে আমরা মাইনাস বসানো। তার মানে কত হচ্ছে, আরে এই প্লাসটা দেওয়া আছে বলে না, এই প্লাসটা দেওয়া আছে বলেই বহু ছেলে মেয়ে কিন্তু ঘাবড়ে যায় না, এই প্লাসটা থাকাও যায় না থাকাও যায়। আমরা 5 থেকে 2 বাদ গেলে কত হবে 3, ঠিক তেমনি 5x থেকে 2x লেস করলে কত আসছে 3x, এটা কত হবে 3x, এটাও কত হবে তোমার বিয়োগ করলে 4x। অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস প্লাস সাইন থাকলে, ছোট সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে। ঠিক একইভাবে বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে, এটা গেল 3 নম্বর, এটা 4 নম্বর। বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে, ছোট সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকলে, বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে, ছোট সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকলে, বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকলে, ছোট সংখ্যার আগে প্লাস সাইন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে। তার মানে একদম সরাসরি 5x থেকে 2x লেস করো, কত আসছে 3x, তার আগে কি একটা মাইনাস। কি বোঝা যাচ্ছে তো? ভুল হয় কিন্তু এখানে, যদি এটা ব্র্যাকেট থাকতো তাহলে কিন্তু, যদি মনে করো মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে মধ্যিখানে যোগ, তাহলে তো 7x হতো। বাট -5x - 2x প্লাস 2x, দ্যাট ইজ বড় সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে, ছোট সংখ্যার আগে প্লাস সাইন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে। এটা কত আসছে 6 - 6x প্লাস 3x, দ্যাট ইজ কত -3x। এটা কত আসছে -4x। একইভাবে ছোট সংখ্যার আগে যদি আমাদের, একইভাবে ছোট সংখ্যায় বড় সংখ্যার আগে প্লাস দিলাম, এবার আমরা কি করব না, ছোট সংখ্যার আগে দেখি প্লাস দিয়ে করি। দেখো 5 নম্বর, ছোট সংখ্যা বড় সংখ্যা, ছোট সংখ্যার আগে প্লাস সাইন থাকলে, বড় সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে, -3x -3x -3x। দেখো ছোট সংখ্যার আগে প্লাস সাইন থাকলে, বড় সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার আগে যে সাইন আছে সেই সাইন বসে। একইভাবে ছোট সংখ্যার আগে প্লাস সাইন থাকলে, বড় সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যায়, বড় সংখ্যার আগে যে সাইন আছে সেই সাইন বসে। একই প্রসেস, এইভাবে 10টা 15টা প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু স্মৃতির অতলে চলে যাবে সব। একইভাবে ছোট সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে, বড় সংখ্যার আগে প্লাস সাইন থাকলে, দেখো 3m প্লাস 7m 5x প্লাস 10x। দেখো
ছোট সংখ্যার আগে মাইনাস সাইন থাকলে, বড় সংখ্যার আগে প্লাস সাইন থাকলে স্যার আমরা বড় একদম সংখ্যা- অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, হাতে আমরা একদম এটা সময় কম। করে নিচ্ছি যে তো -2x + আমাদের 5x। এখন শেষ করতে হবে, একদম শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। আপাতত আজকে আসার জন্য, আজকে স্টুডিওতে আসার জন্য স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আর যেতে যেতে একটা কথাই বলবো, স্যার আজকে যেভাবে বোঝালেন, তোমরা যদি এই অষ্টম থেকে এই বীজগণিতের ভিতটাকে শক্ত করো, তাহলে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেগুলোও কিন্তু আগামী দিনে করতে তোমাদের ভীষণ সুবিধা হবে। তোমরাই আগামী প্রজন্ম, আর তাই সেজন্য তোমাদের ভিতটা কিন্তু এখন থেকে শক্ত করতে হবে সাফল্যের শীর্ষে পৌঁছতে গেলে। আজ এই পর্যন্তই। আরও অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।